আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপ এর কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স, যার মাধ্যমে হোয়াটসঅ্যাপ এর কিছু গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটআপ করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপকে হ্যাকিং এর হাত থেকে রক্ষা করতে পারবেন। কথা না বাড়িয়ে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে ট্রিক্সটি দেখাবো তা হচ্ছে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস নিয়ে। আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের স্ট্যাটাস শেয়ার করি, যে স্ট্যাটাসগুলো কিছু কিছু পার্সন আছে যাদেরকে আসলে দেখানো উচিত না। তো আমরা দেখব কিভাবে স্ট্যাটাস কোনো একজন মানুষকে হাইড করে বা কিছু লোককে হাইড করে শেয়ার করা যায়। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এই অপশনটিতে গিয়ে আপনাকে 3 ডট বাটন এখানে ক্লিক করতে হবে, তারপর স্ট্যাটাস প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন হু ক্যান সি মাই স্ট্যাটাস আপডেট, অর্থাৎ আমি যে স্ট্যাটাস শেয়ার করব এই স্ট্যাটাস গুলো মূলত কে কে দেখতে পারবে। তো এখানে আমার যে অপশনটি সিলেক্ট করা আছে তা হচ্ছে মাই কন্ট্যাক্ট, অর্থাৎ আমি যে স্ট্যাটাস শেয়ার করব সেই স্ট্যাটাস গুলো শুধুমাত্র আমার কন্ট্যাক্টে যে পার্সন গুলো আছে তারাই দেখতে পারবে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই স্ট্যাটাস কিছু কিছু ব্যক্তির জন্য বন্ধ করে রাখবো, অর্থাৎ সবাইকে দেখাবো না, যেটা আমি শুরুতেই বলেছিলাম। তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট। এটা মানে হচ্ছে যে আমি স্পেসিফিক ভাবে যাকে যাকে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখাবো না তাকে যদি আমি সিলেক্ট করে রাখি, তাহলে ওই পার্সন গুলো আমার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস গুলো দেখতে পারবে না। তো আমি এখান থেকে সাপোজ আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিছু পার্সন সিলেক্ট করে নিলাম এবং তারপর এখানে টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার মাধ্যমে এখানে আমার যতগুলো হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস শেয়ার করা হবে তারা আর কোনো কিছু দেখতে পারবে না। এরপরে যে অপশনটি রয়েছে তা হচ্ছে অনলি শেয়ার উইথ, অর্থাৎ অনলি শেয়ার উইথ এটার মানে হচ্ছে যে আমি শুধুমাত্র তাদের সাথে শেয়ার করতে পারবো। তো এটা যেহেতু আমার কোনো প্রয়োজন নেই, সেহেতু আমি এটা দেখাচ্ছি না যে আমি শুধুমাত্র তাদের কাছে আমার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসগুলো শেয়ার করব। এরপর আমরা যে টিপসটি শেয়ার করব তা হচ্ছে হোয়াটসঅ্যাপ কিভাবে হ্যাকিং এর হাত থেকে বাঁচানো যায়। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনি চ্যাট অপশনে ক্লিক করবেন। চ্যাট অপশনে ক্লিক করার পর 3 ডট বাটন এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি চলে যাবেন সেটিং অপশনটিতে। সেটিং অপশনটিতে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। আপনি অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করার পর আপনাকে ক্লিক করতে হবে 2 স্টেপ ভেরিফিকেশন। হ্যাঁ, আপনি 2 স্টেপ ভেরিফিকেশন এই অপশনটিতে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনাকে সর্বপ্রথম 6 ডিজিটের একটি পিন দিতে হবে। তারপর আপনি এটি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে আবার আপনাকে 6 ডিজিটের পিন দিতে হবে। তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করে ডান করে নেবেন, অর্থাৎ প্রয়োজনীয় যে স্টেপ আছে সেই স্টেপগুলো আপনি গ্রহণ করে নেবেন। হোয়াটসঅ্যাপের একটি বড় অসুবিধা হচ্ছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট লিস্টে অনেক নম্বর যুক্ত থাকে এবং অনেক সময় বিভিন্ন গ্রুপে যুক্ত থাকা হয়। এই বিভিন্ন গ্রুপে যুক্ত থাকার ফলে যে সমস্যাটি হয়, অনেক ধরনের ভিডিও, ছবি বা ফাইল শেয়ার করে থাকে গ্রুপে। সেই ছবি বা ভিডিও বা ফাইলগুলো সরাসরি হোয়াটসঅ্যাপে ডাউনলোড হয়ে থাকে। এই ডাউনলোড হওয়ার মাধ্যমে স্টোরেজ ফুল হয়ে যায় এবং নানা ধরনের অসুবিধায় পড়তে হয়। এই সমস্যা থেকে আপনি কিভাবে মুক্ত হতে পারেন এই টিপসটি এখন আপনাকে দেখাবো। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে 3 ডট বাটনে ক্লিক করে সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা নামে একটি অপশন রয়েছে। আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন মিডিয়া অটো ডাউনলোড এই অপশনটিতে হোয়েন ইউজিং মোবাইল ডাটা এই অপশনটিতে আপনার হয়তোবা সবগুলোতে টিক থাকতে পারে। তো আমার এখানে ফটো এই অপশনটিতে টিক দেওয়া আছে, অর্থাৎ যখন আমি আমার ফোনের মোবাইল ডাটা ইউজ করব তখন আমার এই যে অপশনগুলো রয়েছে ফটো, ভিডিও, অডিও, ডকুমেন্টস এই জিনিসগুলো সবগুলো অটোমেটিকলি ডাউনলোড হতে থাকবে। অর্থাৎ আমি যদি এই ফটো এই অপশনটি টিক উঠিয়ে দেই তাহলে এখানে দেখা যাবে যে আমার এখানে কোনো কিছু ডাউনলোড হবে না। দ্বিতীয় যে অপশনটি রয়েছে যে হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই, যখন ওয়াইফাই কানেক্টেড থাকবে তখন কি সবগুলো অটোমেটিকলি ডাউনলোড হবে? হ্যাঁ, এখানে আমি দিয়ে দিলাম না, কোনোটাই ডাউনলোড হবে না। তো এইভাবে আপনি সবগুলো অটো ডাউনলোড থেকে রক্ষা পেতে পারেন যদি আপনার ওয়াইফাই কানেক্টেড থাকে অথবা মোবাইল ডাটা কানেক্টেড থাকে। যদি এমন হয় আপনাকে কেউ মেসেজ করতেছে কিন্তু আপনার রিপ্লাই দেওয়ার ইচ্ছা নাই, কিন্তু আপনি মেসেজগুলো
দেখছেন, অপর পক্ষ থেকে আপনি মেসেজ দেখছেন কিন্তু রিপ্লাই করতেছেন না, এর জন্য মনোমালিন্য হয়। এমন একটি সেটিং আছে যে সেটিং করার মাধ্যমে আপনি যদি মেসেজ দেখেন তারপরেও আপনাকে যে মেসেজ দিবে সে ওখান থেকে দেখবে না যে আপনি মেসেজ সেন্ড করেছেন। তো চলুন কিভাবে সেটিংটি করতে হবে তা দেখিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে প্রবেশ করে চ্যাট অপশন থেকে 3 ডট বাটনে ক্লিক করে সেটিং অপশনটিতে ক্লিক করবেন, তারপর হচ্ছে অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন, তারপর হচ্ছে প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন রেড রিসিপ্টস নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি জাস্ট টিকটি উঠিয়ে দেবেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এই টিকটি আপনি উঠিয়ে দিবেন। আর উঠিয়ে দেওয়ার মাধ্যমে যে কাজটি হবে, আপনাকে কেউ যদি SMS করে আপনি যদি মেসেজটি সিনও করেন তাহলে অন্য কেউ আর দেখতে পারবে না যে আপনি মেসেজটি সিন করেছেন। অর্থাৎ আপনি যদি রিপ্লাই নাও করেন তাহলে কোনো অসুবিধা নেই, কারণ আপনাকে যে মেসেজ করবে সে দেখতে পারবে না যে আপনি মেসেজটি সেন্ড করেছেন। তো আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব মাস্ট। সো দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।